সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে কিন্তু আমরা সবাই মিলে বুফে খাইতে চলে যাচ্ছি। ওইখানে জেরিন আছে, এই যে তাজের বাবা আগে আগে গেছে গা। এটা কি নিয়ে এসছে সাথে করে আবার? আমরা যাইতেছি নাস্তা খাইতে, আস্তে আস্তে যাই। ওদের ঘর কিন্তু ঘুমের ঝাঞ্ঝি কাটে নাই এখনো। তাজ তো কিছুতেই ঘুম থেকে উঠবে না, ওরা টাইনা মাইনা নিয়ে আসছি। যাওয়া যাক এখন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু সকাল সকাল ঘুম থেকে এতটা ফ্রেশ লাগতেছিল, পাখি ডাকতেছিল, পরিবেশটাই ছিল অন্যরকম। আর সকালবেলা চলে আসলাম সবাই মিলে হোটেলে নাস্তা খেতে। আর আমাদের কিন্তু বুফে ছিল সকালে, তার জন্য চলে আসলাম। আর আসার পরে দেখলাম মেনুতে কি কি ছিল আপনাদের সাথে একটু শেয়ার করি। ছিল ভুনা খিচুড়ি, ছিল লুচি, আর এখানে ছিল একটা চিকেন কারি ছিল। কারিটা কিন্তু অনেক ইয়াম্মি লাগতেছিল যখন দেখছিলাম। আর এখানে ছিল মিক্স ভেজিটেবল, আর এখানে ছিল ডাল বাটার ফ্রাই, তারপর ছিল ডিম ভাজি, তারপর ছিল সালাদ। আর এখানে আছে একটা ডেজার্টের মধ্যে, মেবি এইটা একটা হালুয়া ছিল। হালুয়াটাও কিন্তু অনেক ইয়াম্মি ছিল, আমি টেস্ট করে দেখছিলাম। মানে বেশি একটা মিষ্টিও ছিল না, আবার বেশি মিষ্টি কমও ছিল না, মানে একদম পারফেক্ট ছিল। আর এখানে এই যে কমপ্লিমেন্টারি টি কফি ছিল, মানে যার যতটুকু প্রয়োজন বানায় নেওয়ার জন্য। আর এই যে পাশে সে জুসের কাউন্টার। আর এখানে কিন্তু আজকে ওয়াটারমেলন জুস ছিল, আর আপনাদের ভাইয়া জুস নিতেছে। মানে আমি বুঝি না ভাই, যেখানেই যায় মানে ফল, আর মানে ফল কি তার খাইতেই হইব মাস্ট। মানে আমার হাজব্যান্ডের কিন্তু ফলের মধ্যে একটা ক্রেভিং আছে, ও অনেক ফল পছন্দ করে, ফ্রুটস বিশেষ করে। যেখানেই যাবে না কেন, মানে কোনো জায়গায় যদি কোনো ফ্রুটস বিক্রি হইতেছে, ও এটা অনেক শখ করে ট্রাই করবে, কেন জানি না। আমরা তো গেলে ভাই ভাজা ভাজি, এইটা ভাজা সেটা ভাজা খাই, চিপস চকলেট কোল্ড ড্রিঙ্কস এগুলো খাই, কিন্তু ও যেখানেই যাবে ফ্রুটস খাবে, ওর ফ্রুটসটা অনেক পছন্দ। আর এখানেও কিন্তু দেখেন আগেই 3-4 গ্লাস মানে এখানে ওয়াটারমেলনের জুস নিয়ে নিছে। আর এই যে আমি এক এক করে কিন্তু আমি আমার প্লেটটা সাজাই নিতেছি। খুব অল্প খাবারই নিচ্ছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু একদমই খাওয়া যায় না। আর আমি তো 10টার আগে আমার ঘুমই ভাঙে না। তারপর এখানে 7টা বাজেও উঠছি, কারণ বুফে টাইম কিন্তু 7টা থেকে 9টা পর্যন্ত ছিল। আর এই যে টেবিল ভর্তি করে কিন্তু খাবার নিয়ে এসে পড়ছি, জেরিনের খাবার, আমার খাবার, তাজের আব্বুর খাবার। এই যে এখানে অল্প অল্প করেই আনছি, আমি জাস্ট একটা লুচি আনছি আর ডিম ভাজা আনছিলাম। যেহেতু আমরা ফার্স্ট চলে আসছি, আরও খাবার মানে সার্ভ করতেছিল ওনারা আস্তে আস্তে। আমি যেগুলো ছিল সামনে সেগুলোই নিয়ে আসছি। আর এই যে এখানে তাজকেও একটু খাওয়াই দিতেছিলাম, আর আমিও খাচ্ছিলাম। আর জেরিন তো ঘুমায় খাচ্ছিল, এই যে ও তো। আর এই যে এখন সবাই মিলে বিচে যাব। এখন পর্যন্ত দিনের বেলা একদিনও বিচে যাইনি, আমরা আসছি 2 দিন হয়ে গেছে অলরেডি। আর হোটেল থেকে কিন্তু বিচটা একদমই কাছে আমাদের। এই যে বিচ দেখা গেতেছে ঝাউবনের ওই পারে, আর এই যে আমাদের হোটেল। এখন ওই যে বিচে যাইতেছি আমরা। আর বললামই তো, বিচ থেকে কিন্তু আমাদের হোটেলটা একদম কাছেই, মানে জাস্ট একটা মাঝখানে রাস্তার ওই পারে কিন্তু বিচ। আর এই যে ঝাউবন কিন্তু শুরু রাস্তা পার হলেই, আর ঝাউবনের পরেই তো হোটেল, সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকেই। কোথায় যাচ্ছ? কোথায় মাছ আনতে যাচ্ছ? তাকাও, ওই যে ওই ইয়াটাই তো মনে না, ওই যে বাউন্ডারি দেওয়া। হ্যাঁ রাস্তার মতো যে। হ্যাঁ এই ঝাউবন কম লাগতেছে না গাছ এবার? কি কতক্ষণ লাগবো? কেমনে কমু কতক্ষণ লাগবো? যাই একটু হাইটা, এখন তো ওদিকে রোদ। এই যে আমার ছেলে গাড়ি দেখে কিন্তু গাড়িতে ওঠার জন্য বায়না শুরু করে দিছে। ও ভাবতেছে যে ওর বাড়ির হুন্ডারের মতো এই গাড়িটা।
আর এর আগের বারও যতবারই আসছে আমার ছেলে, আরও 2 বার আসছে কক্সবাজার, দোনোবারই কিন্তু এই এই গাড়িটাতে উঠে কিন্তু ও ড্রাইভ করছিল, রাইড নিয়েছিল ওর বাবার সাথে। আরেকবার আসছিল ওর নানা ভাইয়ের সাথে, আমরা আসছিলাম, ওর বাবা আসতে পারেনি একটা কাজের কারণে, তখনও কিন্তু রাইডস নিয়েছিল। আর এমন ভাব করতেছে আমার ছেলে, দেখেন ও একাই গাড়িটা চালায়, একদম নিয়ে যাইব এমন একটা অবস্থা। এখনও কেন স্টার্ট হচ্ছে না, প্রথমে এই সাইডে ট্রাই করলো, তারপরে এই সাইডে ট্রাই করলো, এখন আবার চাবি দিয়ে স্টার্ট করার চেষ্টা করতেছে। মানে ও সব কিছুই ট্রাই করে ফেলতেছে গাড়ি চালানোর জন্য। আর গাড়িটা কিন্তু একদম নতুন ছিল দেখেন। আর দেখতে দেখতে কিন্তু আমরা বিচে চলে আসছি, বিচের খুব কাছে দেখেন। আর একটা জিনিস, মানে যতই আমি এই বালি দিয়ে হাঁটি না কেন, রাস্তা মনে হয় একদমই ফুরায় না আমার। আর মানে কতক্ষণে আমি বিচে যাব, মানে মনটা খালি আকুতি করতে থাকে। আর লাস্টে কিন্তু দেখেন আমরা বিচে কিন্তু অলরেডি চলেই আসছি সবাই মিলে। এখন সবাই মিলে বসে একটু রেস্ট নেব, দেন তারপর গোসল করলে করব। আর আরেকটা কথা, আমার ছেলে যখন বালি দিয়ে আসতেছিল কি ভদ্রভাবে আসতেছিল, মানে ও কিছুই জানে না, কিছুই বোঝে না। যখনই বিচের সাইডে আসে দেখেন কি একটা লম্বা দৌড় যে দিতেছে, বাবা রে বাবা, মানে দেখছে ওর কত যেন চেনা এই বিচটা, কত যেন মানে কতবার আসছে, ও আইসা অভ্যস্ত হয়ে গেছে। মানে ওরে তো ধরে আমি রাখতেই পারতেছিলাম না। এখন আর গোসল করার নিয়মে আসছি নাই, বলছে একটু ঘোরাঘুরি করে চলে যাব। নাস্তা টাস্তা করে কিন্তু আমরা বের হয়েছি। এই যে আবার যাচ্ছ দেখি তুমি, আপু বড় ঢেউ হইতেছে, ভিতরে যাবে ভিতরে যাবে। মাছ ধরে লিয়ে আসা আবার 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 পানি দিতেছে। আজ বড় ঢেউ আসছে, চলো চলে যাব। আসো আসো। কয় সিরিয়ালে দাঁড়িয়ে আছে, বড় ঢেউ এবার ধর দিব। জেন সর তুই। এই রাজ এদিকে আসো। দৌড় দিব কারো। তাজ দৌড় দাও দৌড় দাও দৌড় দাও। আসো আসো। দৌড়া দৌড়া দৌড়া। এই আজ কোথায় উঠছে? খারাপ, ওর একটা সিঙ্গেল একটা ছবি তুলে দিও। হ্যাঁ দাঁড়াও তাজ, এই পাশে আসে না, খারাপ কিছু না। এই সম্রাট, সম্রাটের মতো ঘোরা হতো। সম্রাট টাকা বেটা, এই টাকা, এই চলো না, চালাও। তুমি সরো, তোমার লয়ে তুলমু, তাহলে তো 20 টাকা কমাই দিমু। এই টাকা বেটা, এই যে টাকা, এই ইয়ে এ লজ্জা পাইতাছে, তাছে দেখ না। এদিক দিয়ে ঘুরাও, হ্যাঁ রোদ্রে নিও না, এদিক দিয়ে ঘুরাও, রোদ্রে নাম লাগ। তোমার সম্রাটে মনে রাগ করছে গো, খাওয়াও নাই তোমার সম্রাট রে? খাওয়াইছি, ও এরকম করে যাবে না। এদিক দিয়ে ঘুরাও। দিলে পড়ে যাবেন ভাইয়া, হ্যাঁ তোপ দিলে পড়ে যাবেন। দৌড় দিতে কয় না, কইছে রোদ্রতে যেতে না। যেই নিটু ব, মজা লাগবো ব। বইছস তুই, কামড় দিব আমারে না।
করে দেবো পড়ে যাবে না হাট তুমি পড়ে যাও পোলা ফেলেন তুই একটু ভিডিও কর আমি কি রে হাট হাট আমি আমি সামনে দাও তুমি এদিকে যাও এদিকে যাও পাও ঝুলে আমার কাছে দে এই যে বাপ ছেলেকে আমি ঘোড়ায় চড়াইয়া প্রশ্ন বানাইতাছি তাদের একটু একটা তাকাও তাকাও এই যে বাবু ওই যে মোবাইল দিকে তাকাও রুবেল ছাড়ো তুমি ঘুরে ঘুরে শেষ করে একটু ক্লান্ত হয়ে গেছিলাম কারণ আমরা মানে নাস্তা খেয়ে কিন্তু বিচে সরাসরি চলে আসছি ঘোরাঘুরি করার পরে যে ঝাউবনে একটু বসে বাতাস খাচ্ছি আর আপনাদের ভাইয়া কিন্তু আনারস মাখা নিয়েছিল আনারস মাখাটা কিন্তু অনেক মজা হয়েছিল একদম মিষ্টি ছিল আনারসটা মেবি পাহাড়ি আনারস ছিল আর বসে থাকতে থাকতে এখানে এক গ্রুপ চাকমায় আসছিল ওনারাও মেবি পিকনিক করতে আসছে আর ওইখান থেকে ঘোরাঘুরি করে কিন্তু আমরা রুমে চলে আসছি কারণ আজকে আমাদের আজকে আমরা চেক আউট করে অন্য একটা হোটেলে চলে যাব আমার কিন্তু এই হোটেলটাই বেস্ট লাগছিল কারণ অনেক সুন্দর বাহিরের পরিবেশটা একদম গুছানো পরিপাটি আর যেদিন আমরা রুমে আসছিলাম অনেক সুন্দর করে গুছানো ছিল রুমটা আর আজকে চলে যাচ্ছি কি এক অবস্থা হয়ে গেছে একদম বস্তি বানিয়ে ফেলছি রুমেরে আর তাজ তো একটু পরপরই বলতেছে সুইমিং পুলে নামবা না মানে ও তো সুইমিং পুলে নামার জন্য একদম পাগল হয়ে গেছে আর আমাদের লাগেজ টাগেজ কিন্তু অলরেডি কিন্তু আমরা গুছায় ফেলছি সকালবেলায় যেহেতু আমরা বের হয়ে যাব বেশি একটা টাইম থাকবে না আর এই হোটেলে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই বারান্দাটা এই বারান্দার মানে দরজাটা খুললেই কিন্তু বিশাল বড় একটা জবা ফুল গাছ এত সুন্দর মাশাআল্লাহ আমি তো পুরো ক্রাশ খেয়ে গেছি আর এই যে এখানে কিন্তু নিচে অনেকগুলো ছোট ছোট বেবি সূর্যমুখী ফুল ছিল ওইটা থেকে আমার বেশি ভালো লাগছে এই জবা গাছটা মাশাআল্লাহ দেখেন মানে আল্লাহর কি নিয়ামত আল্লাহ পৃথিবীতে কত সুন্দর সুন্দর জিনিসপত্র সৃষ্টি করছে এখানে কিন্তু এই গাছটা আমার অনেক ভালো লাগছে আর ভালো লাগছে যে এই পাশে বারান্দাটা একদম সবুজে সমাহার মানে একদম ঘেরা এত সুন্দর ভাই কি বলবো বলেন মানে মনে হইতেছে কোনো জঙ্গলে আসছি আমরা পিকনিক করার জন্য বা থাকার জন্য মানে জঙ্গল একটা থিম আসতেছিল আমি তো পুরো ক্রাশ খেয়ে গেছি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে এই হোটেলটাতেই আসো আমরা থাকি চেঞ্জ করার দরকার নেই আপনার ভাইয়া বলতেছিলেন না আমরা যতদিন আসি ততদিনই তোমাকে আমি নতুন হোটেলে আমি নিয়ে রাখবো মানে যত সুন্দর সুন্দর হোটেল আছে এগুলোতে আমি তোমাকে রাখবো আর বাসা থেকে প্ল্যানিং নাকি করে আসছে আর এই হোটেলটাতে আমার থাকার আগে থেকেই অনেক ইচ্ছা ছিল কারণ এর আগের বার এসে আমরা রুম পাইনি এই হোটেলে এই জন্য সর্বপ্রথমে আপনার ভাইয়া দেখলাম যে এই হোটেলেই রুম নিয়েছে আমাকে সারপ্রাইজ দিছে আর ভালোই লাগছে আর এই যে চারপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল আর প্রত্যেকটাই কিন্তু বাংলো ছিল হোটেলটার মধ্যে আমার ছেলে অনেক খুশি হয়েছে স্পেশালি এই হোটেলটাতে এসে একদম নিরিবিলি পরিবেশ মানে বাহিরে কোনো বাড়তি মানুষ নাই আমরাই শুধু ছিলাম মনে হইতেছিল যে আমাদের বাগান বাড়ি আর এখানে যেমন ফুল গাছ ছিল তেমন কিন্তু ফল গাছও ছিল দেখেন আরমুজ গাছের মধ্যে কিন্তু কতগুলো আরমুজ ধরে আছে একদম লাল লাল থোকায় প্রত্যেকটা ডালের মধ্যে কিন্তু এক থোকা করে হয়ে আছে দেখতে এত সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ কি বলবো বলেন আর এই যে এই পাশে কিন্তু আরেকটা গাছও আছে কামরাঙ্গা গাছ ওই কামরাঙ্গা গাছের মধ্যেও কিন্তু অনেকগুলো কামরাঙ্গা হয়েছে আর এই যে জামরুল গাছটার মধ্যে যেগুলো বড় বড় হয়েছে ওগুলো একটা কাগজ দিয়ে ওনারা বাইধা দিছে যাতে আরও বড় হয় পাখি নষ্ট করতে না পারে আর এই যে কামরাঙ্গা গাছের কথা বলছিলাম দেখেন কতগুলা কামরাঙ্গা হয়েছে গাছের মধ্যে মাশাআল্লাহ মানে দেখা তো আমার লোভ লেগে গেছে গতকালকে কিন্তু আমি এগুলো কিছুই দেখিনি এই অন্ধকারে আর এই যে ব্যাগপত্র কিন্তু আমরা গুছায় ফেলছি আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ